শুভ বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইউটিউবার নাইম লি ভাই দক্ষিণ কোরিয়া থেকে খেপে গেছেন। কারণ কি? কারণ একটাই যে ছাত্র সমন্বয়কদেরকে কেন বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। উনি আওলিগার অর্থাৎ আওয়ামী লীগের লোক, আমাদের হাসান মাহমুদ ভাই এবং হারুন ভাইয়ের ছোটো ভাই। হ্যাঁ, উনি ওনাদের এতটাই ভক্ত যে উনি তাদের জন্য খুব চিন্তায় পড়ে গেছিলেন যে তাদেরকে অ্যারেস্ট করা হইলো কি না। উনি যেই দেখছেন যে ওনার হাসান ভাই বেলজিয়াম চলে আসছে, তারপরে থেকে ওনার চেহারার রোশনাই খুব বাইরে গেছে। তো এখন আবার উনি বলতেছেন যে ছাত্র সমন্বয়কদেরকে কেন বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। উনি আসলে আওলিগার। উনি এটা খুব ভালো করে জানেন যে ছাত্র লীগের পোলাপানরা এই ছাত্র সমন্বয়কদের উপর হামলা করে বসতেছে। জানা থাকা সত্ত্বেও উনি সেটা সত্যিকারভাবে তুলে না ধরে সেটা গোপন করে তিনি চাইতেছেন যে অন্যান্য ছাত্র সমন্বয়ক যারা আন্দোলন করে এই দেশটাকে স্বাধীন করেছে আওলিগারদের হতে, তাদের যেন বিশেষ নিরাপত্তার কোনো ব্যবস্থা না করা হয়। উনি বলতেছেন এটা শুধু পাবেন নাহিদ ভাই আর আসিফ ভাই, আর অন্য কেউ পাওয়ার কোনো যোগ্যতা রাখে না। আসলে আওলিগার যারা তার এরকমটাই বলে। ওনার কথাগুলি আমরা শুনি, আসুন। মানে এগুলো তো ভাই আবার তেলবাজি শুরু হয়েছে। আওয়ামী লীগের সময় প্রশাসনের এই ধরনের তেলবাজি ছিল। ভাই এরা আন্দোলন করবে সাধারণ মানুষের মতন। এরা তো কোনো সরকারি ডিপার্টমেন্ট না, সরকারি কোনো পদ পদবি বা রাষ্ট্রীয় কোনো ক্যারেক্টার না, নেতা। এটা আলাদা জায়গা, কিন্তু রাষ্ট্রীয় প্রটোকল দেওয়া হবে, সেনাবাহিনী দৌড় দিয়ে চলে যাবে। কেন ভাই? ডক্টর ইউনূস সাহেব কিন্তু বলছেন মন খুল্লা সমালোচনা করেন, ওইটাই করতেছি। এরা প্রোগ্রাম করবে, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল প্রোগ্রাম করছে, এরা এদের মতো করে করবে। হ্যাঁ, যদি নাহিদ আসিফ কোথাও যায় এজ এ উপদেষ্টা তারা প্রটোকল পাবে, কিন্তু বাকিদের আমরা দেখছি যে এই প্রটোকল দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় খরচে। মানে এইটার আসলে কারণটা কি? এই কারণে বলি যে এই মুহূর্তে আমাদের প্রশাসনের এইরকম একটা তেলবাজির স্বভাব আছে অলওয়েজ। কারোর জীবনের নিরাপত্তা থাকলে, হুমকি থাকলে তাকে প্রটোকল দিবে, সেটা আলাদা। তো যাই হোক, অনেক জায়গায় অনেক অপকর্ম ঘটছে। ছাত্ররা এই সমস্ত আওলিগার ইউটিউবাররা যতই ফালাফালি করুক কোনো কাজ হবে না। দেশের ছাত্র সমন্বয়কদের যারা দেশ স্বাধীন করেছে আওলিগার হতে, সবাইকে দিতে হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তা না হলে যে কোনো মুহূর্তে এই ছাত্র লীগের সন্ত্রাসীরা ছাত্র সমন্বয়কদেরকে উপর হামলা করে বসবে। এর ফলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নতুনভাবে অর্জিত স্বাধীনতার বিলুপ্তি ঘটবে। আর এই সমস্ত আওলিগার ইউটিউবাররা এইটাই চায়। এদেরকে চিনে রাখুন বেশ ভালোভাবে। কথায় কথায় মুচকি মুচকি হাসি মারে এই নাইম লি। তার ভিতরকার রূপ বেরিয়ে আসছে। বন্ধুরা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করুন।